কাটে জিন্দেগানি নবীজির শরণে, কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন গো শয়নে সকুনি। কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন গো সকুনি শয়নে সকুনি। এক ছিলেন আশিক হযরত বিলাল, এক ছিলেন আশিক হযরত বিলাল। যদি না দিত আযান গো হতো না সকাল রে, হতো না সকাল। যদি না দিত আযান গো হতো না সকাল। এটি ছিল আশা বিলালের জীবনে, নবী দেখা পাই যেন শয়নে স্বপ্নে। কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন গো শয়নে স্বপ্নে। নবীজির প্রেমে হযরত ওয়াইস কারণী, নবীজির প্রেমে হযরত ওয়াইস কারণী গো ওয়াইস কারণী। 32 খানা নিজের দাঁত ভাঙিলেন তিনি গো, 32 খানা নিজের দাঁত ভাঙিলেন তিনি। কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন শয়নে সকুনি শয়নে সকুনি। একবার দেখা পাই যেন গো নবী গোপনে গোপনে, নবীর দেখা পাই যেন শয়নে সকুনি। কাটে জিন্দেগানি নবীজির সপনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন গো শয়নে সপনে। সিদ্দিক নবীকে চেয়েছিলেন কত, বসা হচ্ছে না বুঝে যাও। সিদ্দিক নবীকে চেয়েছিলেন কত রে, সিদ্দিক আবু বকর সিদ্দিক নবীকে চেয়েছিলেন কত। সিদ্দিক নবীকে চেয়েছিলেন কত, অর্থধন ছিল তার কাছে গো যত, অর্থধন ছিল গো তার কাছে যত। লুটিয়েছেন সবই নবীজির শরণে, কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন গো শয়নে সকুনি, নবীর দেখা পাই যেন গো শয়নে সকুনি। নবীর দেখা পাই যেন নবী গো গোপনে গোপনে। দেখো দেখো হযরত আলী, দেখো দেখো হযরত আলী কেমন ছিল ঈমান, দেখো দেখো হযরত আলী কেমন ছিল ঈমান। ওগো আসরের নামাজ করে দিলেন কুরবান, ওগো আসরের নামাজ করে দিলেন কুরবান, ওগো আসরের নামাজ করে দিলেন কুরবান। কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন গো শয়নে সকুনি, নবীর দেখা পাই যেন গো শয়নে সকুনি।
ভাই যেন দেখা একবার গোপনে গোপনে নগর ভাই যেন শয়নে সুকুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি পাঠ করছি কোরআন পাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেম কি জিনিস, নবী কি জিনিস, কোরআন বলছে কোরআন ওমা আরসালনাকা আরসাল রাসূল ওমা আরসালনাকা ইল্লা শুধু 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 আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা শুধু রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের সাগর করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলছে শুধু রহমতের সাগর নয়, কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। কায়নাতে কুকুর আছে, গাধা আছে, ইঁদুর আছে, ভেড়া আছে, ছাগল আছে, নাপাক জানোয়ার আছে, পশু আছে, সমস্ত কিছু বলতে রহমত বানিয়েছি, যে যেমন পারবে নিয়ে নাও। পাথর যদি থাকে দেখবেন পাহাড়ে পানি যেমন পড়ে পানি ধরে না, কোথাও পেয়ালা রাখা আছে পানি পড়ছে, যতটা পেয়ালা ততটা পানি, কোথাও গামলা দেখবেন গামলা ভরে গেছে, কোথাও পুকুর পুকুর ভরে গেছে, কোথাও দিঘি সাহেব দিঘি ভরে গেছে, সাহেব ভরে গেছে। আল্লাহ বলছে আমি ওসব দিই না, আমি এমন দিয়েছি জগৎটাকে রহমতে ভরে দিয়েছি, রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞেস করে যে রহমত রহমত মানেটা কি, রহমত মানেটা কি, ওয়াই দ্য কোশ্চেন হিয়ার, রহমত কাকে বলবো? খুব ভালো করে শুনো, এখানে খুব আঙুল তোলা তুলে আমি করবো না, কোরআন থেকে কথা হচ্ছে। রহমত মানে এটা আমাদের জানা দরকার, আমারও জানা দরকার। রহমত মানে কি? রহমত মানে আমার মনে হয় ৯৯টা লোক জানি, আবার জানি না। আল্লাহ রহমত দাও বলি না, আল্লাহ রহম করো বলি না, আল্লাহ তুমি রহমান রহিম বলি না, তুমি বলো দয়াময়। তো রহমতটা কে ভাই? কে? হোয়াট ইজ রহমত? কোথায় রহমত? হোয়াট ইজ রহমত? হোয়াটস কি রহমত কি? আল্লাহ বলতে তোরা এমনি করছিস, রহমত আমার কাছে আমার নবীর ওসিলায়, কারণ রহমতের সাগর যাকে বানিয়েছি তারই নাম রহমত। মানে কি জানেন? রহমত মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলিনি, আমার অত শোক নাই, কোরআন বলছে, আমার 14 কোটিকে বলতে হবে। সত্য আছে কোরআন যেহেতু সাক্ষী, আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছে। রহমত মানে রাসূলুল্লাহ। এবারে কিন্তু রহমত রাসূলুল্লাহ, কিছু মানুষের ওয়াজ হয়ে গেছে নবীজির নাম যদি নামাজে স্মরণ হয় নামাজ হবে না, বলে কি না? নাউযুবিল্লাহ। তো নবীজির নামে বাদ দিয়ে আমার শোনা, আমার একটা সুরাই আছে। আমি ওই দলকে বলতে চাই, যে দলই হোক না কেন, নবীর নাম নামাজে স্মরণ হলে নামাজ হবে না যারা বলে, তাদেরকে আমি বলতে চাই মতিয়াবিল বাদ দাও, অপারেশন করে কোরআন পড়ো। কোরআন একটা সূরার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে শুনেন,
তাহলে আপনি যদি কোরআনের ওই সূরা পড়ে বলেন নামাজ পড়াবো বা নামাজ পড়বো, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবীর নাম মনে হবে, আসবে কি আসবে না? তো এই মূর্খ, এরকম মূর্খ আমার মনে হয় টাকা দিয়েও পাওয়া যাবে না। সীমাহীন মূর্খ, এরকম নয়, জাগ্রত মূর্খ। যেমন দেখবেন একটা ভারতবর্ষের দল বেরিয়েছে, ভোট হবে, এটাই ভোট হবে, তোমরা ভোট না দিলেও আমি জিতে যাব, বলো না? আমি নাম বলছি না, একটু ইনডাইরেক্ট চেষ্টা করবো, অত ব্রেন বুদ্ধি নাই, কিন্তু চেষ্টা করবো ইনডাইরেক্ট। তুমি যতই বাহাদুরি করো, আমি ভোটে কিন্তু আমি দিচ্ছি, আছে না এরকম নেতা? তো ঠিক এই ধরনের এর মধ্যেও কিছু নেতা যে দেখবেন এত লম্বা দাড়ি, নাভি পেরিয়ে গেছে, এবারে দাড়ি মুখে পড়ছে না, ঢুকে পড়ছে, কোনো ঠিক নেই, পায়খানাতে পড়ছে না, পেশায় আমারও দাড়ি আছে লম্বা, আমি মিথ্যা বলি না, গুগল সার্চ করুন। মক্কাতে আছে, আমি নিজে দেখেছি মক্কাতে, এই লম্বা দাড়ি, কেউ বলতে পারে না, যা ইচ্ছা তাই মক্কায়, যা ইচ্ছা তাই আবু জেহেল যা করেছিল সেই দল এখনো আছে। মক্কার আইন আমি মানি না, আমি মানি মক্কার কাবাকে সিজদা করে মাথায় রাখি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনাতুল মুনাওয়ারা, ফখরে মওজুদাত হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কলিজার টুকরা নয়নমণি, মদিনার যে হুকুম চলবে সেটা আমি মানি না। মদিনাতে কোরআনে পাককে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি মানি, কাবাকে মানি, বাকি ওই জমিনে যে শয়তানি চলছে তাকে আমি মানি, আমরা কেউ মানি না। কারণ আরবে যা দেখে আসবো সেটাই ঠিক না। আরবে 12 আনা নানটা নাচু, এখন আরবে 12 আনা নানটা নাচু। অনেক লোকেই দেখবেন 6 বার 7 বার করে হজ করতে যায়, কোরআন হাদিস জেনেও বলবে জানি না অনেকে। কারণ আল্লাহর নবী বলেছেন, এই মূর্খের দল, আমি একবার হজ করলাম, তোরা 10 বার 20 বার করবি, আখেরি জামানায় তোদের নিয়ত খারাপ, তোরা জান্নাতের আশা ভুলে যা। এই মিলাদ শেষের পরে আর মিলাদ করবো না, কারণ ওদেরকে চিৎকার করতে বলো, মাইকটা ওদেরকে দিয়ে এসো। আমি কসম করে বলছি, এই ধরনের হলে আপনাদের খিচুড়ি না এমন করবো, খিচুড়ি আপনাদের ওই খিচড়া করে রেখে দেবো আমি। সব পুঁটি মাছের দলগুলো মানে জীবনে খাওয়া দাওয়া করে ঠিক এদের জীবনে। তো দর্শনী পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে নিকালো, পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকালো, শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়লা ধুতে ময়লা যায় না, খিচুড়ি রান্নুক আর খাবার দুটো লোকেই হয়ে যাবে। বড় বড় হোটেল চালাচ্ছে 2-3টে লোকে, হ্যাঁ 4টে ঘন্টায় 12টা লোক বসে আছে ওখানে, শয়তানগুলো ঢুকে গেছে ওইখানে, মসজিদের নামে কলঙ্ক, এগুলো তোবা করে সব। নামাজের জন্য ডাকা হয়েছে, খাস করে নামাজের জন্য ডাকা হয়েছে। কেন? অনেকে রাগ হবে, এই মন্দির সাহেব এসছে আর আমি নাইলে কেউ আসছে। নামাজের জন্য এখনো পর্যন্ত ডাক হচ্ছে, আপনাদের ভাগ্য ভালো। যেদিন নামাজের ডাক বন্ধ হবে, আমার আকা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে নামাজের ডাক, এই জমিনে আজান একজনাও যদি দেয় কিয়ামত হবে না, এটা রাসূলের পাকের ওয়াদা। এই জমিনে আল্লাহ বলনেওয়ালা একজনও যদি থাকে কিয়ামত হবে না। এই জমিনে একজন যদি মাকে আর বাপকে খিদমত করে, এই জমিনে যদি বাপকে দেখে কেউ হাসি মুচকি হাসি হাসে, বাপকে দেখে যদি কেউ বাপের খুশি দেখে, বাপের মুচকি হাসি হাসায়, সে জান্নাতি। জান্নাতি কোরআন হাদিসে কোথাও নাই
যে তুমি নামাজ পড়ে জান্নাতি, তুমি সমাজ গড়ে জান্নাতি হবে। নামাজকে কানেকশন করে তুমি জান্নাতে যাও কর্মকে নিয়ে। আমি তো বারবার বলি বড় বড় স্টেজে, এই গুনাহগার পুজো করলে পূজারি হয়, নামাজ পড়লে নামাজি হয়। ইমানদারটা কোথায়? পুজো করলে পূজা করিলে পূজারি হয়, নামাজ পড়িলে নামাজি হয়, ইমানদার নয়। কি বলবো তার মানে? পুজো করলে ধার্মিক নয়, নামাজ পড়লেও ইমানদার নয়। নামাজ ছাড়া ইমানদার হবেও না। 1 নম্বর, নামাজ ছাড়া ইমানদার হবেও না। তো নামাজ ছাড়া ইমানদার মানে কারণ কি? আমি একবার বলেছিলাম এই জুমাতে, গত জুমাতে, যে আপনাকে নামাজকে নিয়ে ওয়ার্কিং কানেকশন রাখতে হবে। কর্মটা নামাজের মতন হইতে হবে। আমি নামাজি, আমার দ্বারাই ভুল যেন না হয়। আমি নামাজি, আমার দ্বারাই চলার ভুল, বলার ভুল, খাওয়ার ভুল, উঠার ভুল, বসার ভুল, দেওয়ার ভুল, দেখার ভুল, ফয়সালার ভুল, বিচারের ভুল, কোনো ভুল যাতে না হয়, নির্ভুল যাতে হয়। আমি মানুষ ভুল হতে পারে, অজানিতভাবে আল্লাহ গফুরুর রহিম ক্ষমা করবে। পরিকল্পনা করে ভুল চলবে না। আপনি ভুল করেন, আমি ভুল করি, মানুষ জাতি ভুল করে অধিকাংশ পরিকল্পনা করে। আমি তো বারবার বলিস, সাপ কি ভুল করে? সর্প কোথাকার কি সাপ আর অন্য সাপের সঙ্গে সম্পর্ক, এটা আল্লাহর কুদরত। কোকিলে কাকের বাসায় নাকি? কাকের বাসায় না কোকিলের বাসায়? কাকের বাসায় কোকিলে ডিম পাড়ে। এটা ভুল নয়, এটা আল্লাহর কুদরত। আল্লাহ পারে। ভুল হলে 1 বছর হবে, 2 বছর হবে, 4, 6, 10 বছর হবে, 20 বছর হবে, কিয়ামত পর্যন্ত এটা ভুল নেই। আল্লাহর কুদরত, আল্লাহ পারে। মৌর নাচানাচি করে সম্ভব হয়ে যায়, আল্লাহ পারে বিনা টার্থিংয়ে। কি আল্লাহর কুদরত। আপনি নিজেকে চিনুন, মানার উপর নফস পাকাদার উপর খুদকে চিনো, তবেই খোদাকে চিনবে। তুমি তোমার বাপ মাকে চিনলে না, আজমিরে নিয়ে আজান দিচ্ছ, হবে? আজমির যেতে হবে। গরিব নওয়াজকে দেখা, নবীকে দেখা, হাদিস, ওয়ালিকে দেখা, নবীকে দেখা। কিন্তু আল্লাহ কি বলছে? মা বাপকে দেখা, আল্লাহকে দেখা। কোনটা বড়? মা বাপকে দেখা, মা বাপকে দেখা, আল্লাহকে দেখা। তো মা বাপকে দেখতে গেলে আল্লাহকে দেখতে পাবে, আর মা বাপকে ভুলে গেলে আল্লাহ বলছে আমি সবাইকে ভুলে যাবো যারা মা বাপকে দেখে না, মা বাপকে মানে না, মা বাপের কথাই চলে না। মায়ের মতন মহাব্বত করেনা পৃথিবীতে কেউ হয় না। আল্লাহ বলছে আমি মহাব্বত ভরে দিয়েছি মাত্র একটুকু রহমত। 100 রহমতের মধ্যে গোটা জগতে একটা রহমত দিয়েছে। 99 রহমতের মালিকুল মুলক আরহামার রাহিমিন আমি। তাহলে তোমার মায়ের কত মহাব্বত। তোমাকে ভুখ লাগে তার আগেই তার মা বুঝে নেয় যে আমার ছেলে মনে হয় দুধ খাবে। তুমি কাঁদো তখনই বুঝে নেয় ছেলেটা আমার দুধ চায়। তুমি কাঁদো তখনই বুঝে নেয় আমার ছেলে অবস্থা ভালো নয়, শরীর খারাপ। তোমার জ্বর এলে মায়ের জ্বর আসে, বাপের জ্বর আসে, বাপের 14 গোষ্ঠীর, মায়ের 14 গোষ্ঠীর জ্বর আসে। হ্যাঁ, এখন তুমি বড় হয়েছো, মাকে দেখে তোমার আবার দেখছি জ্বর 140 ডিগ্রি। তুমি জান্নাতে যাবে? হ্যাঁ, তুমি জান্নাতে যাবে। সারাদিন গুড়ুর মোবাইল দিচ্ছে, মা ডাকছে যাবে, আজে কাটতে যায়, উল্টাও বলছে না। এত ধ্যানমগ্ন ফেরেশতা তোমাকে এমন ধ্যানমগ্ন জীবনে তোমার তুমি কোথায় ছেড়ে না, ওই ছেড়ে দাও বলে আর শুনবোই না। তুই শুনেছিস? তোর মায়ের কথা তুই শুনেছিস? তোর বাপের কথা শুনেছিস? মা বাপকে মারলে সে বলি হয়ে যাবে। হাজারো ওয়ালি কোরআন হাদিসে
ডকুমেন্ট সহ আপনাকে দেখিয়ে দেবো। মায়ের খিদমত করে, মায়ের খিদমত করে, মায়ের খিদমত করে, বাপের খিদমত করে, বাপের খিদমত করে। কোনো কিতাবে নেই যে কোনো পীরের পা দিতে বলে গেছে। মায়ের পায়ে ছয় না, আর দৌড়ে পড়িয়ে পা দিচ্ছে, ক্যাপালি করতে যায় না। বাপের পায়ে জীবনে হাত দেয় না। ও কোথাও লক্ষ্মীতে পড়ে যেয়ে পড়ে বলছি ভালো আছেন তো, যা মায়ের খাবি না, খালি মুড়ে দেখ খালি। কোরআন বলছে ওমা হুম বিমুমিনিন, খবরদার এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরা ধোঁকাবাজ, এরা ওই বস্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে না ওদিকে, না ওদিকে না এদিকে, অটল থাকতে হবে ইসলাম। ইসলাম মানে শান্তি দেওয়া, শান্তি নেওয়া, শান্তিতে থাকা, শান্তিতে রাখা। ইসলাম মানে ওই জিনিস নয় তুমি আলমারিতে ভালোভাবে খাবার রাখো আর আলমারিতে ঢুকে থাকো আর কারো খবর নেবার দরকার নাই। না না না, ইসলামের নাম নয়। ইসলাম ওরই নাম। কেউ যদি 10 টাকা কামাইছে তোমাকে দোয়া করতে হবে, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আল্লাহ ওকে আরো দাও, আর তার সঙ্গে রহমত দাও, হেদায়েত দাও। কোন লোক যদি বড় লোক হচ্ছে তাকে, তার জন্য দোয়া করো, আল্লাহকে নামাজি বানাও, দৌলত দাও, ইজ্জত দাও ইমানের সঙ্গে, হিংসায় দিকে যেও না। মুসলমান মুসলমানকে মারার জন্য প্রস্তুত। গুনতি করলে ইলেকশনে শুধু এই যে কত ইলেকশনে, কত রাজনীতিতে ফোন করছে কে? রাজনীতিতে চ্যাটার্জি, ব্যানার্জি, ঘটক, ফটক, চট্টরাজ। হলো লোকমান, সুলেমানকে উড়িয়ে দে, তোকে একটা ভালো পোস্ট দিয়ে দেবো। আমি প্রেসিডেন্ট ছিলাম, জেলা প্রেসিডেন্ট ছিলাম তৃণমূলের। কোনো মূলেই মূল নয়, এগুলো সব কী বলবো, লাত খেত ঘাসের দল মোটে। দুনিয়ার থাকতে গেলে রাজনীতি করতে হবে। হ্যালো, হ্যাঁ, আমি নরেন্দ্র চক্রবর্তী বলছি। হ্যাঁ, আমাদের আছে এমএলএ, ও আমারই ক্লাস ফ্রেন্ড, এখন এমএলএ হয়েছে, নরেন্দ্র চক্রবর্তী। গুগলই করবো নরেন্দ্র চক্রবর্তী। হ্যালো, আমার সামনে ওই শঙ্করপুরের খলিলকে দিয়ে দে, ঘরটা উড়িয়ে দে। উড়িয়েও দিল কে? মুসলমানকে দিয়ে মুসলমান। এমপি এমএলএ কে হচ্ছে? চট্টরাজ, চ্যাটার্জি। আপনারা বুঝেন জি, এখনো বুঝেন, বুঝেন। সাপের মতন করবেন না। এই গত কমাস আগে একটা সাপ, লম্বা সাপ, বিষধর সাপ, গর্ততে অর্ধেক মুখ ঢুকিয়ে দিয়েছি। খেপা, তোকে যে মেরে দিলে হোসটা কর, চাটনি করে দিল মেরে, অর্ধেক বেরিয়ে গেছে। তো মুসলমান খাবার দিলে তো পেট দিকে আর দেখবে না, মাথায় ঢুকিয়ে দিবে। হোক না ফাঁসি, অনুরোধ করছি হোঁশ রাখো, হোঁশ রাখো। ছেলেপিলেকে পড়াও, ডাক্তারি পড়াও। তোমার শত্রু ডাক্তার যদি হও, মেডিকেল যদি খুলো, মেডিসিনারি খুলো, মেডিসিন ডিপার্টে কম যখন নিজের ছেলেকে রাখো। দুশ্মন হলেও বলবে একটা ট্যাবলেট দিতে হবে। আর গেছি না, যতই বলবে আর মধ্যে ফটোয়া দেয়, চ্যাটার্জির দোকানের ওষুধ খেতেই হবে। তোর ছেলেকে তো করিস না, তোর ছেলেকে তো করিস না, রান কেটে আনগা আর চলে যা। আল্লাহ নবী বলেছেন যে এত বড় শিক্ষিত হও। আমার আলীকে দেখো জঙ্গলের কাঠ কেটে নামে হাসান হুসেনকে মুহাদ্দিস করে দিয়েছে। হ্যাঁ, বিল্ডিং বালাখানা হলে মানে ছেলেদিকে পড়াও। তবে একটা জিনিস বড় দুঃখ লাগে, কথা খুলতেও ভালো লাগে না, কথা খুলতেও আবার দরকার মনে করি। মুসলমান আজ থেকে 10 বছর আগে ভুরি ভুরি হতো, ইসলাম গ্রহণ করতো, করতো না? করতো কিনা করতো না? হ্যাঁ, একজন বোম্বে আমাকে বলছে, বোম্বে আমি ছিলাম, একজন বলছে জি মুসলমান আমার ইচ্ছা ছিল হবার। ভালো করে শুনুন, আমার ইচ্ছা ছিল কি? ইসলাম ধর্ম গ্রহণ করার। কিন্তু আপনাদের যা ফিতনা, ও বলছে দেওবন্দি, ও বলছে বেরেলি, ও বলছে অমুক, ও বলছে শিয়া, তার থেকে আমি হিন্দুই ভালো আছি। বলুন কি অবস্থা? ইসলামের কলঙ্ক আমরা পড়াই,
ইসলামের বদনাম মুসলমানরা করায়। আমার চলার ভুল আর বলি আঙ্গিনা আঙ্গিনা কেন না বেকা আঙ্গিনা, চলার ভুলটা আমি দেখছি না। যত পোল চা দোকানে আর মিষ্টি দোকানে, তাতে ভাই আমার রুইদাস পাড়ার দোকান হোক আর যে দাস পাড়ার হোক, জানি না মৌলবীদের যে অবস্থা না, ওর কাছ থেকে পণ্ডিতের বদনাম শুনে গেলে তো কান পাড়ি ছাড়িয়ে দিবে। এমনকি চা দোকানে বাপেরও বদনাম হয়, জানো না ও আমার বাপ তো ভালো লোক নয়, ওই তাই হ্যাঁ ভালো লোক চা দোকানে। আর কাকে বলছো? খালুকে বলছে বিরাটকে চা দোকানে। লজ্জা শরণে বহু জায়গায় দেখেছি আমি অনুভব করি, আমি স্টাডি করেছি। হিন্দুদের যাও তো সব আজ মাদ্রাসায় পুড়ে মোবাইল, কলেজের ছেলেরা তো দেখে না। মাওলানা এত বড় মাওলানা বলার কিছু নাই, চোখ থেকে মোবাইলের নামছে না, কিন্তু মোবাইল দিনটার দেখছে তবুও মৌলবিতে মেল নাই। এক মৌলবি আরেক মৌলবির রূপ ধারণ করেছে, লোক মনে করছে মৌলবি, আমি জানি না কিছু বলে বলিস সালামও নাই কালামও নাই, আখেরি জামানা। একটাও মাস্টারে ঝগড়া পাবে না। সরকার থেকে তাদের বাৎসরিক মিটিং হয়, একতাবদ্ধ হয়, মিলন দিবস হয়, সম্মিলিত দিবস হয়। আমাদের কোনো দিবসও নাই, আর আমাদের কোনো একতাই নাই। প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত কারো সঙ্গে কোনো ঝামেলা নাই। অন্য জাতির যত ঝামেলা বলবো, এই মাদ্রাসা ওই মাদ্রাসা চলছে, খাড়াই চক্কর, ওই মাদ্রাসা তীর্থরূপ চলছে। একটাও মাদ্রাসায় মেল নাই। পৃথিবীর যত রকমের খ্রিস্টান আর হিন্দু কলেজ আছে, বিধর্মীদের কলেজ আছে, তাদের দেখুন মাস্টার টিচার সব মাদ্রাসার জীবন আমার জানা আছে। রাত 12টা পর্যন্ত পার্টিটা করে 90% মাদ্রাসার বলবিরা। মেয়ে কত শাস্তি দেয় না, এতিম ছেলেদেরকে যা শাস্তি দেয়, ওইসব মৌলবীকে চাঁদা খুব সাবধানে দেবে। হঠাৎ করে 100 টাকার নোট না, মাদ্রাসায় পড়তে ওই ছেলেটাকে 50 টাকা দেবে। ওদের দিকে দিয়ে আপনারাই গুমরা করছেন, শুধু আপনারা নয়, দেশের মানুষ গুমরা করছে। আপনি এতিম ছেলেটাকে দেন, লেবা করে ওকে দিবেন, ও সোজা ওর আছে হিসাব কিতাব। কোথাও দেখলাম না শান্তি নেই কোথাও। কোরআনের তর্জমা করছি বলছে এটা জবানির তর্জমা, কোরআনের তর্জমা করছি বলছে এটা বেরোনির তর্জমা, কোরআনের তর্জমা করছি বলছে এটা আহলে হাদিস নেই। আহলে হাদিস ভাষাটা আরবি, কোরআন হাদিস লিখে দেখাতে পারে, আমি 10,000 টাকা এখনই দেবো। কোনো বাপের বেটা যদি আছে, আমি 25 দিন টাইম দিলাম, 25 নয় মরণকাল পর্যন্ত টাইম দিলাম। আহলে হাদিস যদি আরবিতে কোরআন হাদিসের ভাষা হয়, ভাষাটা আরবি, আমি চ্যালেঞ্জ করছি, ভিডিওটা এই জন্য করলাম, আমি চ্যালেঞ্জ করছি কোনো বাপের বেটা আছে আহলে হাদিস ভাষাটা যদি কোরআন হাদিসে দেখাতে পারে, আমি তওবা করে আহলে খবিস রাস্তাতে চলে যাব। আর আহলে সুন্নাত কোরআন থেকে আমি হাদিস পর্যন্ত এখনই দেখে দিচ্ছি, পড়েও শুনিয়ে দিচ্ছি। 73টা ফেরকাতে একটি ফেরকা জান্নাতে যাবে। আন্নাহু আহলে সুন্নাত ওয়াল জামাআত, আন্নাহু আহলে সুন্নাত ওয়াল জামাআত দাখালাল জান্নাহ, সুন্নিরাই জান্নাত প্রবেশ করবে। সুন্নি বলতে নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর আদর্শকে মেনে নিয়েছে। নবীকে বাদ দিয়ে তুমি কোরআন পড়বে, কোরআন আবু জেহেলও পড়তো, আবু লাহাবও পড়তো, উতবা সাইবাকে পড়তো, অনেক কাফেররা কোরআন পড়তো। কোরআন পড়লে ঈমান নয়। আপনাকে যদি জিজ্ঞেস করে, এখনই যদি কেউ জিজ্ঞেস করে, বা কালকে যদি কেউ জিজ্ঞেস করে, এই তোমার ঈমান কি, আপনাকে যদি জিজ্ঞেস করে তোমার ধর্ম কি, সবাই জানেন মোটামুটি ইসলাম। যেমন যদি বলে আপনার ঈমান কি বলবেন? আমার ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের দিনে কোনই কাজ হবে না হুজুর নবীর দিনে।
কবর মাঝে আপনার মা বাবাকেও দেখা যাবে না, যেনাকে দেখতে পাবেন শাহে মদিনা। কেউ থাকবে না আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি এটাও খণ্ডন করে না অনেক আলেমরা, মনে হয় ম্যাজিকের মতন নবীজি আসবেন, ম্যাজিকের মতন নবীজি আসবেন না চলে যাবেন, ধাঁধা রয়ে যায়। কি করে ডিক্লেয়ার করেছে নাকি? ডিক্লেয়ার করে দিয়েছে আপনাদেরকে কোন ওস্তাজি মৌলভী সাহেব আমাদের মতন, হ্যাঁ মৌলভী ওস্তাজি ডিক্লেয়ার করেছে যে নবীজি কতক্ষণ থাকবে কবরে, আসবে, এটা শুনেছেন। দোষটা কার? এই ভণ্ড দাঁড়িয়ালার দোষ। আলেম সাজবে কিন্তু ক্লিয়ার করবে না। আমি বলি নবীজির জানাজাকে পড়েছে, মিলাদ যখন পড়ছে, মিনিং মিলাদ, হোয়াট ইজ মিনিং মিলাদ? মিলাদ মানে কি? নবীর জীবনী। তো মিলাদ মানে নবীর জীবনী, তো নবীজি কিভাবে জন্ম হয়েছে এটা বলবি না? আমার মনে আমি প্রথম বলবো ইনশাআল্লাহ, আছে তো শুরু থেকে।